তো আমারও ব্যক্তিগত কাজ ছিল, ফ্যামিলি কাজ ছিল, একটু শোকাহত ছিলাম। সব কিছু মিলিয়ে দেখলাম যে শোকবইতে সাইন করার দরকার। আমি শোকবইতে সাইন করেছি এবং লিডার যাওয়ার সময় আমাকে কুশল বিনিময় করলেন, জিজ্ঞেস করলেন কেমন আছি। আমি বললাম ভালো আছি, এই আর কিছু না। বাইরে কি অন্য না, ওনার কোনো মিটিং চলছে এখানে, কোনো কথাই হয় না, জাস্ট উনি আমাকে যে আসিফ কেমন আছো, হ্যালো, এই আর কিছু না। আমার কোনো নির্বাচনে কিছু না, কোনো রকম আলোচনা হয়নি। শুধু উনি বের হয়ে যাওয়া, আমি শোক বই সাইন করার পর দেখা হলো আমাদের, উনি জিজ্ঞেস করলেন আমাকে আসিফ কেমন আছো। এই ইনফ্যাক্ট আমি বিএনপির কোনো পদে টদে নাই। বিএনপির সাংস্কৃতিক বলেন যে কোনো পর্যায়ে, আমার কোনো পর্যায়ে নেতা আমি না, কোনো পদ আমার নাই। আমি বিএনপির একজন সমর্থক, বেগম জিয়ার সাথে রাজনীতি করেছি। জিয়া পরিবারের একজন অনুরক্ত বলতে পারেন আমাকে, বিএনপির একজন সাধারণ সমর্থক বলতে পারেন। আমি একজন ডাইহার্ড বিএনপি ফ্যান এবং শোক বইতে স্বাক্ষর করতে এসেছি বেসিক্যালি আমি সঙ্গীত শিল্পী হিসেবে এখানে। এবং ওনার সাথে আমার যে মেমোরিজগুলো আছে দীর্ঘদিনের, আন্দোলন সংগ্রাম কিংবা সভা সমিতির বিভিন্ন পর্যায়ে ওনার সাথে আমার সফর করার সুযোগ হয়েছে। ওনার আদেশ নির্দেশ স্নেহ অনেক কিছু ছিল, তো সেগুলি লিখলাম, একটু হালকা হলাম, এই আর কিছু না। না না, এটা তো বিশ্বজনীন খেলা, হচ্ছে বিশ্বজনীন, কোনো ঘরের খেলা না এটা। আমাদের প্লেয়াররা দেশ বিদেশে খেলবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে, রেমিটেন্স নিয়ে আসবে, আর দেশের জন্য তারা একটা শপথ নিয়ে তো খেলে। বাংলাদেশ টিমে খেলার স্বপ্নে তো সবাই খেলে। তো আমরা তো আমাদের প্লেয়ারদেরকে আটকাতে চাই না, কিন্তু আমাদের প্লেয়ারদের সুরক্ষা আমরা চাই, তাদের সম্মানটা চাই, এবং আমাদের যে একটা ফুল স্ট্যাটাস আমাদের আছে আইসিসির, সেটা যেন সমন্বয় থাকে। আমরা একটা পূর্ণাঙ্গ সদস্য আইসিসির, আমরা টেস্ট প্লেয়িং কান্ট্রি এবং আমাদের সব ফরম্যাটে আমাদের অবস্থান আছে। তো সুতরাং আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব ফ্র্যাঞ্চাইজ লিগ খেলবে এবং যেখানে তাদের নিরাপত্তা এবং সম্মান বিরাজমান থাকবে, বজায় থাকবে, সেখানে তারা খেলবে ইনশাল্লাহ। না, যেহেতু আইপিএল এর সিদ্ধান্তটা সম্প্রচারের সরকারের, তো এটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেহেতু আমরা শকড, মুস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত, বিব্রত, সেদিক থেকে আমরা বাংলাদেশের মানুষের দাবি একটাই, যেহেতু মুস্তাফিজ নেই, আমরা সেখানে অপমানিত হয়েছি। আইপিএল সম্প্রচার চলতে পারে না। এবং আমি যতটুকু পাবলিক পালস পড়েছি, এখন তো আসলে নতুন প্রজন্ম 24 জুলাই বিপ্লবের পর নতুন একটা জেনারেশন তৈরি হয়েছে, যাদের স্বপ্ন এবং যাদের শপথ, তাদের চিন্তা ভাবনা আলাদা। তো তাদের পালসটা আমাদেরকে ধরতে হবে যে নতুন প্রজন্ম কী ভাবছে। তো সেই হিসেবে তারা দেশের আত্মসম্মান, দেশের মানুষের সম্মান, দেশের খেলোয়াড়দের সম্মান নিয়ে খুব সেন্সিটিভ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র সব কিছু তারা খুব সেন্সিটিভ। তো তাদের চিন্তা মাথায় রাখতে হবে আমাদের, এবং সাধারণ দেশবাসী যারা আছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই আইপিএলের সম্প্রচার বয়কট করা, এবং এটার সাথে আমার সমর্থন আছে। দেখেন, আমার সাথে বেগম খালেদা জিয়া, তিনি যখন 7ই নভেম্বর 2024 সালে উনি একটা লিঙ্কে আমাকে ফোন করেছিলেন, এবং 2017 সালে তিনি যখন অন্তরীণ হন, তখন ওনার 2 দিন আগে আমি এখানে আসছিলাম। এখানে আসার পরে আমি ম্যাডামের সাথে তখন হাতে কোনো 2-1 লোক দেখা করেছে তখন। তো আমি ম্যাডামের সাথে প্রায় সেদিন 10 মিনিট কথা বলেছি। তো তিনি আমাকে বলেছে, আমি জিজ্ঞেস করলাম এখন এই অবস্থায় দেশে কি করব। উনি বললেন যে তোমার কাজ গান গাওয়া, পার্টির নেতারা অনেক ভালো ছিল, তারা অনেক ভালো অবস্থায় ছিল, আন্দোলন সংগ্রাম করলে তারা করবে, তুমি গান গাও। তো ম্যাডামের ওই নির্দেশটা আমি মানছি, এবং 2024 সালের 7ই নভেম্বর যে ফোন কলটা আমাকে তিনি আরেকজন আমাকে ডিরেক্ট ফোন দেন নাই, আর একটা লিঙ্কে ফোন দিয়ে বলেছেন, যেহেতু আমি মাঝখানে জেলে ছিলাম, ম্যাডামও তখন জেলে ছিলেন, তো ডাক্তারদের মাধ্যমে তিনি আমার খবর নিতেন, আমিও ডাক্তারদের মাধ্যমে ওনার খবর পেতাম। আমি ছিলাম কেরানীগঞ্জ, উনি ছিলেন বকশীবাজারে। তো তখন ম্যাডাম আমার খোঁজখবর নিতেন। তারপরে আর ম্যাডামের সাথে দেখা হয়নি, কিন্তু ওনার এই 7ই নভেম্বরে যে ফোনটা ছিল, ওনার 8 নভেম্বর যাওয়া গেছিল লন্ডনে, বাট উনি 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশে থেকে গেছেন, এবং তিনি বলেছেন আসিফ যেভাবে আছে সেভাবে থাকবে, সে তার কাজটা করবে, এবং সে যেভাবে আছে সেভাবে থাকুক। এর বেশি এই নির্দেশটাই মেনে চলছে আসলে। তারপরে এখন আসছে নতুন প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে। আমি তো সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ আছি, সমর্থক, কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমার।